আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে তোলার পর সমালোচকদের তীব্র জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর তিনি বলেন, মাঠের খেলায় আবারও প্রমাণ হয়েছে যে আর্জেন্টিনা কোনো বিশেষ সুবিধা পায় না। ১৬ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ৫৫তম মিনিটে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৩৯ বছর বয়সী মেসি। তার অ্যাসিস্টে সমতাসূচক গোলটি করেন এনজো ফার্নান্ডেজ, আর ৯২ মিনিটে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানের শুরু থেকেই রেফারিং নিয়ে বিতর্ক ছিল। বেশ কয়েকটি সিদ্ধান্ত বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে গেছে বলে অভিযোগ ওঠে। তবে ফাইনাল নিশ্চিত করার পর এসব অভিযোগ উড়িয়ে দেন মেসি। তিনি বলেন, এতে যার যত কষ্টই হোক, তারা যা খুশি বলুক, আমরা আবারও মাঠে প্রমাণ করেছি যে কেউ আমাদের কিছু ফ্রিতে দেয় না। মেসি আরও বলেন, আমরা অনেক সমালোচনা আর সন্দেহ নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম, কিন্তু আমি জানতাম এই দল সবসময় লড়াই করে। আমার বিশ্বাস ছিল আমরা শেষ চারে থাকব। ঈশ্বরের কৃপায় এখন আমরা ফাইনালে উঠেছি। ক্যারিয়ারের ২০৫তম আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হন মেসি। তিনি বলেন, আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম তাহলে অনেকেই আমাদের নিয়ে আজেবাজে কথা বলতো, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। এই ম্যাচের যে গুরুত্ব তা বিবেচনায় রেখে জিততে পেরে আমরা সৌভাগ্যবান। তিনি আরো বলেন, ফুটবলের দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো ছিলাম, কিন্তু এমন ম্যাচে ইতিহাসও বড় ভূমিকা রাখে। তবু এই ম্যাচের বিশেষত্ব কমে না, এর গুরুত্বের কারণেই আমাদের জিততেই হতো। ইংল্যান্ডের বিপক্ষে এই জয় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। ৪০ বছর আগে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অফ গড এবং গোল অব দ্য সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন ম্যারাডোনা। মেসি বলেন, নিঃসন্দেহে উপর থেকে দিয়েগো আজ ভীষণ আনন্দ পাচ্ছেন। আজকের দিনটি তার জন্য খুবই বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। উপর থেকে তিনি যেভাবেই দেখুন না কেন, উপভোগ করুন। এই জয় তার জন্য একটি উপহার। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সংক্রান্ত বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা। কেননা ফিফার নীতি অনুযায়ী মাঠে কোনো ধরনের রাজনৈতিক পতাকা, স্লোগান বা প্রতীক প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ২০ তারিখের ফাইনালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করেই মেসি বলেন, স্পেন দুর্দান্ত একটি দল। তাদের খেলার ধরন বহু বছর ধরে একই রকম। বিশ্বকাপের ফাইনাল সবসময় বিশেষ এবং আমি মনে করি ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ফাইনালের আগে টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বল ও বুটের দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি।